গুড মর্নিং এভরিওয়ান, সকলে কেমন আছে? আশা করছি ভালো আছে। আমি অনেক ভালো আছি। তো আজকে সকাল থেকে ব্লগটা শুরু করে দিলাম। তো দেখো, প্রথমে আমি এই যে ভাতটাও চাপিয়ে দিয়েছি। তো ভাতে একবারে আমি চাউলের সাথে জল দিয়ে একেবারেই চাপিয়ে দিই, কারণ বারেবার জল গরম করা অনেকটা গ্যাস নষ্ট হয়, তার জন্যই। তো একসাথে দিয়ে দিয়েছি। তো ভাতটা চাপানোর সাথে সাথে দেখো, ভাতের পাশে বসিয়েছি আমি ডাল। এই যে ডাল, এটা কিসে বলো তো? মসুর ডাল বসিয়েছি আমি। মসুর ডালটা আজ রান্না করব পাট পাতা দিয়ে। জানি না তোমরা কি বলো এটাকে, আমি কিন্তু আমাদের এখানে কিন্তু আমরা পাট পাতাই বলি। তো পাট পাতা দিয়ে মসুর ডাল খেতে কিন্তু বেশ ভালোই লাগে। তো তার জন্য পাট পাতা এনেছিল, তো আজ ভাবলাম যে না, মসুর ডাল দিয়েই করি। তো এইখানে ডালটা হয়ে এসেছে, দেখো একটুখানি ফুটে গেছে। তো ফুটার পরে আমি পাট পাতাগুলো ভালো করে আগেই ধুয়ে নিয়েছিলাম। তো এইটাকে এখন ডালের মধ্যে দিয়ে নামিয়ে দিলাম, হলুদ একটু, নুন একটু দিয়ে। তাই এখন সোমবারের জন্য দেখো একেবারে সিম্পল রান্না। তো দেখো, কড়াইয়ে তেল দিয়ে একটা শুকনো লঙ্কা একটু দিয়ে দিলাম ভেঙে, কারণ এতে বেশি মশলা খায় না, বেশি মশলা দিলে ভালো লাগে না। তো পেঁয়াজ একটা কুচি করে দিয়ে দিয়েছি। তাই এখন দিয়ে যে পাশে দেখো ভাতটাও হয়ে এসেছে আমার। যেহেতু ভাতটা হয়ে এসেছে, তো এই একটু একটু মার ফেলে দিচ্ছি। উপর থেকে যে ফেনাগুলো উঠেছে সেগুলো ফেলে দিয়েছি। তো এই পাশে আবার আমার পেঁয়াজ আর শুকনো লঙ্কাটাও ভাজা হয়ে গেল। তো এখন আমি ডালটা কড়াই দিয়ে দিচ্ছি। এটা কিন্তু একেবারে সিম্পল খাওয়া, সবাই খেতে পারো। এই রান্নাটা কিন্তু গরম ভাতের সাথে খেতে অনেক ভালো লাগে। তো সকালে খাওয়ার জন্য আমি এটা রান্না করেছি। তো আমি তোমাদেরকে একটা কথা বলতে, তোমরা যখনই পাট পাতাটা রান্না করবে, সাথে কিন্তু গরম ভাত দিয়ে খাবে কিন্তু। তা আমার অনেকগুলো ঠান্ডা ভাত ছিল, তো ভাতগুলো তো আর ফালানো যাবে না। তার জন্য কি করব বলো, আমি একেবারে জল ঢালা ভাতগুলোই খাচ্ছি। সাথে দেখো বোম্বাই লঙ্কা নিয়ে নিয়েছি। এই লঙ্কাগুলো কিন্তু অনেক ঝাল, ঠান্ডা ভাতের সাথে খেতে অনেক ভালো লাগে। তো আমার জন্য ভাজা করে নিয়েছিলাম, বেগুন ভাজা, আলু সিদ্ধ করে নিয়েছি। আর তোমাদের দাদাভাই খাবে পাট পাতা দিয়ে। তো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট সকালের। তো এনেছে মাছ, দেখো মাছটা কিন্তু অনেক বড়, পুরো 1 কেজি ওজনের মাছ ছিল। তা আমি বিশেষ বড় মাছগুলো বেশি কাটতে পারি না। তো তোমাদের দাদাভাই আজ আমাকে চ্যালেঞ্জ করেছে যে তুমি যদি মাছটা কাটতে পারো তাহলে আমি তোমাকে 100 টাকা দেবো। তো ভাবলাম যে 100 টাকার লোভে তো কাটতেই হবে। তা তার জন্য বসেছি। তার জন্য দেখো আমি মিচকি মিচকি হাসছি, যেহেতু 100 টাকা পাবো, তার জন্য মাছটা আমি কাটছি। দেখো, তো কেটেছে আর কি, যেমন তেমন করে। দেখো আমার মাছ কাটা সুন্দর হয়নি, তো মাছের থেকে একটু ডিমও বেরিয়েছে। তো কী করবো, যেভাবে পারলাম সেভাবেই কেটেছি। তো মাছটা এখন রান্না করব। তো গাছ মাছ দেখলে যে মাছ এনেছিল, রান্না বান্না করলাম। তো রান্না বান্না করার সময় আর কি রান্না করেছি সেটা তোমাদের সাথে শেয়ার করা হয় না। মাছটা কী করে কী দিয়ে রান্না করেছি। তো এখন স্নান টান সেরে এসেছি, 2টা বেজেই গেল। তো আজ অনেকটা দেরি হয়েছে সকাল থেকে কাজ করতে করতে। যেহেতু এখন খাওয়া দাওয়া করবো, তো চলো মাছটা কী দিয়ে রান্না করেছি, কী কী দিয়ে খাবো, তো চলো সঙ্গে থাকো, তোমাদেরকে অবশ্যই দেখাবো। তো আমি দেখো স্নান টান সেরে একেবারে চলে এসেছি। তো নিয়ে এসেছে দুপুরের খাবার। তো মাছটা রান্না করেছি, দেখো পেঁয়াজ দিয়ে মাছ চচ্চড়ি করেছি। আমার কাজ করতে করতে এতটা ক্লান্ত লাগছিল যে আমার আলাদাভাবে আর রাঁধতে ইচ্ছে করছিল না। তার জন্য চচ্চড়ির মধ্যে আমি মাছের ডিম কিছুখানি দিয়ে দিয়েছি। আর পাট পাতার দেখো একটু ডাল রয়েছে। আর আমি আমার আর আয়ুষের জন্য একটু এমনি সিম্পল ডাল করেছিলাম, এই যে তোমরা দেখতেই পাচ্ছ। আর দেখো একটু ভাত আলাদাভাবে নিয়ে নিয়েছি, সবার ভাত বাড়া হয়ে গেছে।